সন্ন্যাসী হয়ে বিশ্বের দরবারে অনন্য কীর্তির নিদর্শন রেখে গেছেন যিনি, উনার আত্মগাথা চিরদিনের জন্য স্বর্ণাক্ষরে লেখা থাকবে ইতিহাসের পাতায়। বিবেকানন্দ শপথে বলেছিলেন, আমি ভারতবাসী, ভারতবাসী আমার ভাই। ভারতীয় ধর্ম ও আদর্শ বিশ্ববাসীর কাছে তুলে ধরতে ওনার প্রয়াস ছিল অপরিসীম। জাতির গৌরব শুধু তিনি ছিলেন না, সেবা ধর্মের মূর্ত প্রতীক ছিলেন বিবেকানন্দ। যুবশক্তির কাছে ছিলেন মৃত সঞ্জীবনী মন্ত্র। তাই স্বামী বিবেকানন্দ ভারতবর্ষ, ভারতবর্ষ বিবেকানন্দ। বীর সন্ন্যাসী বিবেকানন্দের মর্মর মূর্তিতে মাল্যদান ও পুষ্পার্ঘ প্রদান করে স্বামীজির প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করে এভাবেই ব্যক্ত করেন শ্রীভূমি রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ স্বামী প্রেমঘানন্দজি মহারাজ। জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। বিবেকানন্দ সব সময় একথা বলতেন জোর গলায়, তা আমাদের পালন করতে হবে। জাতীয় যুব দিবস উদযাপনের মূল উদ্দেশ্য সম্বন্ধে মহারাজজি এভাবেই উদ্ধৃতি করেন, যুব সমাজের মধ্যে স্বামীজির চিন্তা ভাবনা ছড়িয়ে দেওয়া যাতে যুব সমাজ সঠিক পথে এগিয়ে যেতে পারে। স্বামী বিবেকানন্দের আদর্শ ও নীতি যুব প্রজন্মরা যত বেশি অনুসরণ করবে, ততই তারা আত্মবিশ্বাসী হয়ে উঠবে। নিজের প্রতি অগাধ বিশ্বাস, কঠিন সমস্যায় নিজেকে নিয়ন্ত্রণ রাখা, জাতীয়তাবাদের ভাবনা, স্বামীজির চিন্তাধারা তথা প্রয়াস বিশ্ববাসীর কাছে অনুপ্রেরণা হয়ে দাঁড়িয়েছে। তাই বিবেকানন্দের আদর্শ নীতি অনুসরণ করে পথ চলতে সবাইকে পরামর্শ দেন মহারাজ প্রেমঘানন্দজি। দেখতে যদি চলে জন্য শ্রীভূমি রামকৃষ্ণ মিশন আয়োজিত আজকের এই বর্ণাঢ্য শোভাযাত্রা, এই বর্ণাঢ্য শোভাযাত্রায় শ্রীভূমি বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন
ধর্মের প্রতি সমরসতা, সবাইকে ভালোবাসা, সবাইকে আন্তরিকভাবে নিজের করে নেওয়া, এই জিনিসগুলি চলে যাবে। সমস্ত সদ্গুণ রাশি, সমস্ত সৎ বৃত্তি তার ভারতবর্ষ সেই জন্যই রক্ষা করা প্রয়োজন। ভারত শুধুমাত্র স্বামীজির কাছে একটা দেশের খণ্ডই ছিল না, ভূখণ্ড ছিল না, তা ছিল স্বামীজি দেখেছিলেন। যখন স্বামীজি ভারত পরিক্রমা করলেন, তার মধ্য দিয়ে স্বামীজি দেখতে পেলেন শ্রীরামকৃষ্ণকে। ভারতবর্ষ যেন শ্রীরামকৃষ্ণের মূর্তির স্বরূপ। শ্রীরামকৃষ্ণের ভিতরে যেই আধ্যাত্মিকতা তিনি দেখেছিলেন, শহর শ্রীভূমিতে এলেন অসমের সন্তান তথা ছত্তিশগড়ের রাজ্যপাল রমেন ডেকা। আবর্ত ভবনে পা রাখলে লাল কার্পেটে ওনাকে রাজকীয় সংবর্ধনা প্রদান করা হয় জেলা প্রশাসনের পক্ষ থেকে। অভিবাদন গ্রহণ করেন রাজ্যপাল। এদিকে ছত্তিশগড়ের রাজ্যপাল আগমন উদ্দেশ্যে রাজ্যসভার প্রাক্তন সাংসদ মিশন রঞ্জন দাস মিডিয়ার সামনে এভাবেই ব্যক্ত করেন। ছত্তিশগড় রাজ্য তিনি রমেন ডেকা, মাননীয় অনারেবল রমেন ডেকা মহোদয়, তিনি আমাদের এখানে এসেছেন। আমরা গৌরবান্বিত। ছত্তিশগড়ের গভর্নর রমেন ডেকা মহোদয় এসেছেন। আর মূলত দুটো উদ্দেশ্য। একটা আছে আজকে নিলাম বাজারে সরস্বতী বিদ্যানিকেতনের নতুন গৃহের উদ্বোধন হবে, ইনগরেশন হবে এবং একটা সভা হবে। ওখানে মাননীয় ছত্তিশগড়ের রাজ্যপাল মহোদয় তিনি অনুদানও দিয়েছেন। আর দ্বিতীয় কার্যক্রম কালকে সকালে প্রায় 10টা-11টার মধ্যে তিনি শিলচরে পৌঁছলেন। মাননীয় প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রয়াত কবীন্দ্র প্রতিষ্ঠ মহোদয়ের ঘরে পৌঁছলেন। এখান থেকে সকাল 9টায় তিনি বেরিয়ে যাবেন। আর প্রায় 11টার মধ্যে পৌঁছে যাবেন ওখানে। এই দুইটা কার্যক্রম নিয়ে তিনি এখানে মূলত তিনি নিলামবাজারে কি উদ্দেশ্যে নিলামবাজারে আসছেন? এখানে সরস্বতী বিদ্যানিকেতনের নতুন একটা গৃহ নির্মাণ হয়েছে। এই গৃহ নির্মাণে মাননীয় রাজ্যপাল মহোদয় রমেন ডেকা মহোদয়ের অনুদান আছে। তিনি নিজেই এখানে 15 লক্ষ টাকা অনুদান দিয়েছেন। এই জন্য তিনি আসছেন। এখানে এই গৃহের উদ্বোধন আছে এবং সঙ্গে একটা সভাও হবে। আর কালকে শিলচরে যাচ্ছেন তিনি। প্রায় কবিন্দ্র দেখতে বাড়ি দিয়ে তিনি যাবেন। ছোট সংসপ্ত পরিবারের উৎসাহ ও উদ্দীপনার কম নেই শিশু থেকে বয়স্কদের মধ্যে। সুসজ্জিত ভেলাঘরের সামনে ঢোল, বাঁশি ইত্যাদি সরঞ্জাম নিয়ে কেউ বা গান, কেউ বা নৃত্যরত। কিংবদন্তি কণ্ঠশিল্পী জুবিন গার্গের প্রতিকৃতি রয়েছে উনার প্রতি শ্রদ্ধার্ঘ্য অর্পণ করতে। যেহেতু ভোগালীর আনন্দে মাতোয়ারা বদরপুর এলাকার অসমিয়া অধ্যুষিত গ্রামগুলো। রবিবার মিডিয়ার প্রতিনিধিরা ছুটে যান রেল শহর বদরপুর থেকে 7 কিলোমিটার দূরস্থিত বরগুল, ঘিলাইজান, আদরকোনা ও বরতল গ্রামে। ক্ষেতের মাঝে খড়, বাঁশ বেতের তৈরি সুসজ্জিত ভেলাঘর সবার দৃষ্টি আকর্ষণ করে। সরস্বতীর প্রতীক বিনা সাজে সুসজ্জিত ভেলাঘর সবাইকে চমকে দেয়। ভেলাঘর সাজাতে পুরুষ ও মহিলা এক হয়ে প্রয়াস নেন যে সবার মধ্যে উৎসাহ হয়ে থাকবে।
নাচে গানের মাধ্যমে ভেলাঘর সাজাতে যেভাবে তারা প্রয়াস নেন তা সবার কাছে দৃষ্টিনন্দন হয়ে ওঠে। ভোগালী বিহু উৎসবে সবাইকে আসার জন্য আমন্ত্রণ জানান উৎসব উদযাপনকারীরা। যেহেতু এবার জুবিনবিহীন বিহু উৎসব আয়োজন করতে হচ্ছে তা সবার কাছে বেদনাদায়ক বলে মিডিয়ার সামনে এক বাক্যে ব্যক্ত করেন। জুবিনের প্রকৃত ন্যায় বিচারের দাবি উত্থাপন করেন সরকারের কাছে আয়োজক প্রত্যেক কর্মকর্তারা। জনাইছোঁ তেখেত য'তেই থাকক তেখেতৰ আত্মা চিৰশান্তি হওক আৰু ভালে থাকক তাৰে কামনা কৰিছোঁ। লগতেই সমূহ অসমবাসী ৰাইজলৈ আমি ঘিলাইজানবাসীৰ শ্ৰীভূমি জিলাৰ ঘিলাইজানবাসী গাঁৱৰ পৰা আমি অসমবাসীলৈ ভোগালীৰ মই শুভেচ্ছা জনাইছোঁ আৰু সকলোৱে ভোগালী উৎসৱটো আনন্দময় হওক। আগন্তুক 13 আৰু 14 তাৰিখে, যিহেতু 13 তাৰিখে আমাৰ উৰুকা, সকলোৱে অসমত বিভিন্ন জাতি জনগোষ্ঠী সকলোৱেই বিহু নিশ্চয় পালন কৰিব। তাৰে কামনাৰে মই সমূহ অসমবাসী ৰাইজক মোৰ অন্তঃস্থলৰ পৰা আন্তৰিক অভিনন্দন জনাইছোঁ। চাওক, আগতে আপোনালোকে আৰু বহুত থিম বনাইছে, বহু প্ৰচাৰ পাইছে। আপোনালোকে এইবেলি যে বীণাখন বনাইছে, সেই বীণাখন কি জুবিনদাৰ চৰণত বনাইছে নেকি? হয় হয়, জুবিনদাৰ চৰণতে বনাইছে। অহা যে ভোগালী বিহুৰ প্ৰস্তুতি, এই মুহূৰ্তৰ প্ৰস্তুতি সম্পৰ্কে আপোনালোকে কি ক'ব? আমি বৰ্তমানে আমাৰ মানে আইসকলে বা ভণ্টিহঁতি এতিয়া ঘৰে ঘৰে পিঠা মানে খুন্দি আছে, আয়োজন কৰিছে। আৰু 13 তাৰিখে সকলো আহিব লাগে। আমাৰ সাংবাদিক বন্ধুসকলকো মই আজি এই আপোনালোকৰ তৰফৰ পৰা নিমন্ত্ৰণ জনাইছোঁ, যাতে অহা 13 তাৰিখে যিহেতু উৰুকা ৰাতি ইয়াত যাতে আপোনালোক সকলোৱে কটায়, আমিও আনন্দ পাম। আৰু সমূহ অসমবাসীক মই সাংবাদিক বন্ধুসকললৈ মই আন্তৰিক অভিনন্দন জনাইছোঁ। কি থাকিব এই প্ৰগ্ৰামত? বিহুৰ নিশ্চয় নাচ হ'ব, ল'ৰা ছোৱালীৰ নাচ থাকিব আৰু সকলোৰে ইয়াতে পিঠা পনাৰো ভোগালী যিহেতু উৎসৱ আয়োজন কৰিছে, মেলা হ'ব। প্ৰতিদিন টাইমৰ ফালৰ পৰা আপোনাৰ বিহুৰ শুভেচ্ছা থাকে। মই আমাৰ আদৰকুনা গাঁৱৰ শ্ৰীভূমি জিলাৰ আমি আদৰকুনা গাঁৱৰ পৰা আমি মহিলাসকলে আমি এটা ভেলাঘৰ সাজিছোঁ। তাৰপিছত জুবিনদাৰ অবিহনেতো আমাৰ বিহু পাতিবলৈ মনেই যোৱা নাই, তথাপিতো নেপাতিলে নহয়, আমাৰ পৰম্পৰাগত এটা বিহু এটা আমি পাতিবলগীয়া হৈছে আৰু অতি দুখ মনেৰে আমি বিহু পাতিবলগীয়া কৰিছোঁ। তাৰপিছত এইটো আমি জুবিনদাৰ ভালপোৱা মানে চাংঘৰ আমি নিৰ্মাণ কৰিছোঁ আৰু আমাৰ লগত সৰু ল'ৰা ছোৱালী আছে, আমি গোটেই যাৰ আমি মাইকীখিনি আৰু ভেলাঘৰ কৰিছোঁ বুলি আমি আৰু জুবিনদাৰ যিটো প্ৰতিটো দাবী উঠিছে জুবিনদাৰ ন্যায় পাব লাগে, এই বিহুৰ ৰাজনীতি কি কৰিব? আমিও কওঁ যে আমি সকলোৱে ন্যায় পাবই লাগিব। আমাৰ মামাৰ ওপৰতো বিশ্বাস আছে জুবিনদাক আমাৰ ন্যায় দিব। মই প্ৰথমতে সমূহ ৰাইজক ভোগালী বিহু আৰু নতুন বছৰৰ হিয়া ভৰা শুভেচ্ছা জ্ঞাপন কৰিছোঁ। আমি ভোগালীৰ প্ৰস্তুতি লৈছোঁ আৰু আমি বহুত দুখেৰে আমি আমাৰ পৰম্পৰাগত আমাৰ বিহু, সেইকাৰণে আমি ভেলাঘৰ স্থাপিত কৰিছোঁ, ভেলাঘৰত উদযাপন কৰিছোঁ। কিন্তু আমাৰ এটাই দুখ হ'ল আমাৰ হিয়ামতো জুবিন দা নাই। আমি অতি দুখী। এইবাৰ আমি বিহুটো উদযাপন কৰিছোঁ আৰু লগতে আমি চৰকাৰক অনুৰোধ জনাইছোঁ যে আমাৰ জুবিন দাক ন্যায় দিব লাগে। আমি ন্যায় বিচাৰোঁ। আজিলৈকে আমি ন্যায়ৰ কাৰণে আমি অপেক্ষা কৰি আছোঁ। আজি এই প্ৰথম বছৰ আমি ভোগালী বিহু আমাৰ হিয়ামতো জুবিনদাৰ অনুপস্থিত আমি বাধ্যতা হৈছোঁ আমি বিহুটো কৰিবৰ কাৰণে। সকলো ৰাইজে আমি বহুত দুখিত, বৰাকৰ ৰাইজ বহুত দুখিত। আমি ইয়াৰ পৰা আমি সঁপনি দিছোঁ, চৰকাৰক আমি সঁপনি দিছোঁ, অতি শীঘ্ৰে অতি সোনকালে যাতে দোষীয়ে শাস্তি পায়, দোষীক শাস্তি দিব লাগে। আৰু দোষীক যেতিয়ালৈকে শাস্তি নিদিয়ে অসম কেতিয়াও শান্তিত নাথাকে। জাতির পিতা মহাত্মা গান্ধীকে চূড়ান্ত অবমাননা, মহান পুরুষকে ঝাড়ুদার রূপে মেলে ধরা হলো শ্রীভূমির পঞ্চায়েত কার্যালয়ের দেওয়ালে। এদিকে সাংবাদিকরা খবর পেয়ে সেখানে ছুটে গেলে পঞ্চায়েত সভাপতির জেরক্স প্রতিনিধি চুন দিয়ে মুছে দেওয়ার অপচেষ্টা চালান।
যেহেতু স্বচ্ছতাই সেবা স্লোগান মেলে ধরতে জাতীয় জনক তথা জাতীয় পতাকা অঙ্কন করা হয়। শ্রীভূমির কৃষ্ণনগর পঞ্চায়েত কার্যালয়ের বাহিরের দেওয়ালে ছবি অঙ্কন করা হয়। তবে অঙ্কিত ছবিতে জাতির জনক মহাত্মা গান্ধীকে এমনভাবে মেলে ধরা হয় যাতে দূর থেকে মনে হচ্ছে জাতির পিতা মহাত্মা গান্ধী ঝাড়ু দিচ্ছেন। বর্তমান সরকার MGNREGA প্রকল্পের নাম বদলে দিলেও যে মহান পুরুষ গ্রামের লোকেদের স্বপ্ন পূরণে প্রয়াস নেন, ওই মহান পুরুষ দেওয়ালে ঝাড়ুদারের সঙ্গে তুলনা করা কতটা অবমাননাকর তা সহজেই উপলব্ধি করতে পারছেন অনেকেই। এদিকে কৃষ্ণনগর পঞ্চায়েত কার্যালয়ের সভানেত্রীর জেরক্স প্রতিনিধি হাসিয়ে বলেন, যে ব্যক্তি অঙ্কন করেছেন সে অনেক ভুল করেছে। পরবর্তীতে এই কথা পাল্টে তিনি বলেন, এই ছবি গান্ধীর নয়। এদিকে পঞ্চায়েত কার্যালয়ে জাতির জনক মহাত্মা গান্ধীকে চূড়ান্ত অবমাননা যিনি করেছেন তাদের বিরুদ্ধে প্রশাসন কি ব্যবস্থা গ্রহণ করে, এটাই হবে লক্ষণীয়। কেন ঝাড়ু দিচ্ছেন গান্ধীজি, আপনারা এখন মিটাচ্ছেন কিসের জন্য? না না, আমরা তো একটা অ্যাকচুয়ালি জানি না এই ব্যাপারটা। আর্টিস্টে অথবা ভুল করছে, গতিকে দেখি আমরা ভুল ধরা পড়ছে, আপনার ইয়ে করে দিলাম। মানে গান্ধীজিকে এইভাবে অপমান করলেন আপনারা? অপমান না, এটা গান্ধীজির বলতে না, সেটা স্বচ্ছ ভারতের অঙ্গ হিসাবে আর্টিস্টে আর্ট করে নিয়েছিল। মানে এটা কি অফিস? এটা পঞ্চায়েত অফিস। আর্ট আমরা তখন ছিলাম না, আর্টিস্টকে দায়িত্ব দিয়েছিলাম যে আর্ট করার জন্য। কবে করা হয়েছে আর্টটা? অফিসটা কবে ইয়ে হয়েছে? না বেশি দিন নয়। কতদিন? ধরেন আপনার মাস দেড়েক হয়েছে। আজকে এখন আপনারা গান্ধীজিতে মানে অন্যভাবে আপনার বিকৃতি করছেন রং লাগিয়ে। দেখেন সেটা আমাদের চোখে ধরা পড়েছে। মানে এইভাবে গান্ধীজিকে বিকৃতি করছেন, গান্ধীজির মুখের মধ্যে। গান্ধীজি না, এটা গান্ধীজি না। তাহলে কি এটা? গান্ধীজির ফটো না, এমনি সাধারণ একটা ফটো এঁকে দেওয়া হয়েছিল। বাংলাদেশে গ্যাস বেলুন উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য কাছাড়ের বরখলা বিধানসভার মাসিমপুর সুবেদার বস্তিতে। ঘটনাস্থলে উপস্থিত হয়ে গ্যাস বেলুন উদ্ধার করে নিয়ে যায় কাছাড় পুলিশ। রবিবার সকালে আচমকা স্থানীয় মানুষের চোখে ক্ষেতের মাঠে পড়ে রয়েছে এক বিশাল আকারের গ্যাস বেলুন। খবর ছড়িয়ে পড়তে ভিড় জমে লোকের। যে বেলুনটির মধ্যে বাংলাদেশের সিলেট জেলার একটি বিদ্যালয়ের নাম থাকার পাশাপাশি রয়েছে কয়েকজন ব্যক্তির ফটো লাগানো। যে সময় উত্তর পূর্বের বিভিন্ন রাজ্যে তথা চিকেন নেক দখলের ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে বাংলাদেশ, ঠিক সেই সময় বাংলাদেশের একটি বেলুন ভারতের মাটিতে। এতেই স্বাভাবিকভাবে আতঙ্ক দেখা দেয় এলাকায়। খবর দেওয়া হয় পুলিশে। দ্রুত পুলিশ দলবল নিয়ে ঘটনাস্থলে ছুটে আসেন অতিরিক্ত পুলিশ সুপার পার্থপ্রতিম দাস। প্রাথমিক তদন্ত করে পরে পুলিশ বেলুনটি উদ্ধার করে নিয়ে যান। বেলুন আইছে বড়, বিরাট বড় বেলুন। এটার মাঝে বাংলাতে নাম লেখা আছে কি কি, আর 3টা ফটো আছে।
তো এখানের মানুষকে দেখি আমার ফোন করছে, করার পরে আমি আইসি, আইয়া তদন্ত করিয়া দেখছি বেলুনটা। দেখার পরে আমি থানাত ফোন করছি, ফোন করার পরে থানার থেকে থানার অফিসার তারা আইসে, আবার পরে তারা এটা রিসিভ করছে না, না করার সত্ত্বে তারা আমরা এসপির এখানে ফোন করছে। পার্থপ্রতিম স্যার আইসুন, আইয়া তান ইনভেস্টনে এই মালটা উঠাইয়া আনা হয়েছে। আনাইয়া এটা মাসিপুর পার্ট 2, কিন্তু নিয়ারেস্ট সুবেদার বস্তি এমই স্কুল আছে সামনে। পার্থপ্রতিম স্যারে যখন রিসিভ করছেন, করার পরে থানাত সমঝাইয়া দিছে। কি ঘটনাটো কি? না, ইয়াত একো ভয় খাবলগীয়া একো বিষয় নহয়। এটা বেলুন, এখন ডাঙৰ বেলুন, যিটো বেলুন হয় গেছ বেলুন, যিটো উৰুৱাই দিয়ে, সেইটো এটা আহি আমাৰ মাছিমপুৰ অঞ্চলত সেইটো পোৱা গৈছিলে আৰু ইয়াৰ প্ৰাৰম্ভিক তদন্ত এটা কৰা হৈছিলে। আৰু তদন্তৰ শেষত গম পোৱা গৈছে যে বাংলাদেশৰ চিলেট জিলাৰ এখন ঠাই আছে, তাৰ নাম হ'ল ফেচুগঞ্জ। তাৰ এখন স্কুল আছে, ঘিলাচৰা হাইস্কুল। আৰু এই গিলাচৰা হাইস্কুলৰে যিটো মানে তাৰ স্কুলৰ এটা চেলিব্ৰেশ্যন আছিলে, 65 ইয়াৰ চেলিব্ৰেশ্যন, বোধহয় সেইটো চেলিব্ৰেশ্যনৰ মানে এটা পাৰ্ট হিচাপে তেওঁলোকে বেলুন উৰাইছিল আৰু কোনোবা ক্ৰমে সেই বেলুনটো উৰি আহি আমাৰ ইয়াতে আহি পৰিছিলে। আমি প্ৰাথমিক তদন্ত মতে এইখিনিয়ে, আৰু ইয়াতো এটা উচ্চস্তৰীয় এটা তদন্ত চলি আছে। যদি কিবা বেলেগ কিবা বস্তু ওলায় আপোনালোকক অৱগত কৰিম। কাৰণ নাই, একো কাৰণ নাই। মাদক বিরোধী অভিযানে বড়সড় সাফল্য পেল কাছাড় পুলিশ। 8 কোটি টাকার বেশি মাদক উদ্ধার সহ 3 জনকে আটক করে পুলিশ। শুক্রবার রাতে সোনাইয়ের কচুরদম চতুর্থ খণ্ডের গাঙ্গুলি এলাকার এক বাড়িতে অভিযান চালিয়ে এই সাফল্য পায় পুলিশ। বিশ্বস্ত সূত্রের ভিত্তিতে অভিযানে পুলিশ বিপুল পরিমাণ নিষিদ্ধ মাদক উদ্ধার করতে সক্ষম হয়েছে। জানা গেছে, অভিযানে অভিযুক্তদের কাছ থেকে প্রায় 1 কেজি 357 গ্রাম মরফিন উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় মোট 3 জনকে আটক করা হয়েছে। ধৃতরা হলো বাঁশকান্দির যুবক রুহুল আলম লস্কর, বয়স 41, কচুরদম চতুর্থ খণ্ডের মইনুল হক লস্কর, বয়স 53 ও লক্ষ্মীপুরের সিরিপাড়ের বাসিন্দা সিরাজুল হক, বয়স 36। পুলিশ জানিয়েছে, মাদক পাচারের সঙ্গে জড়িত এই চক্রে খতিয়ে দেখতে ইতিমধ্যেই আইনি প্রক্রিয়া শুরু করা হয়েছে। তদন্তের স্বার্থে অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ চলছে। সূত্রের খবর, এই মাদক এর কালোবাজার মূল্য প্রায় 8.2 কোটি টাকা। ড্ৰাগছ অথবা নিচাযুক্ত দ্ৰব্যৰ সেৱন আৰু ইয়াৰ অবৈধ ব্যৱসায়ৰ বিৰুদ্ধে কাছাৰ আৰক্ষীয়ে বিগত কিছু বছৰ ধৰি অবিৰতভাৱে অভিযান চলাই আহিছে। আৰু এইবোৰ অভিযান কালত বৃহৎ সফলতা লাভ কৰিছে। যোৱাকালি বিশেষ সূত্ৰে আমি গম পাইছিলোঁ যে কচুধৰম থানাৰ অন্তৰ্গত কচুধৰম চতুৰ্থ খণ্ডত এজন অসাধু এনেধৰণৰ ব্যৱসায়ী আছে, যাৰ নাম মইনুল হক লস্কৰ। তেখেতৰ ঘৰত বৃহৎ পৰিমাণৰ মৰফিন তেওঁ লুকুৱাই ৰাখিছিলে আৰু এইটো বিক্ৰী কৰিবলৈ তেওঁ কোনোবা ব্যৱসায় বিচাৰি আছিলে। সেই সময়তে আমাৰ এক বিশেষ অভিযান চলোৱা হৈছিলে আৰু এই অভিযানটোৰ নেতৃত্ব প্ৰদান কৰিছিলে স্বয়ং কাছাৰ জিলাৰ জ্যেষ্ঠ আৰক্ষী অধীক্ষক শ্ৰী পাৰ্থপ্ৰতিম দাস মহোদয়। আৰু এই অভিযান কালত সেই যিগৰাকী ব্যক্তিৰ ঘৰত এই বৃহৎ পৰিমাণৰ মৰফিন লুকুৱাই ৰখা হৈছিলে, সেইটো ঘৰত প্ৰচিডিঅ'ৰ হিচাপে চাৰ্চ কৰা হৈছিলে আৰু তাত 1.357 গ্ৰাম অৰ্থাৎ 1 কিলোগ্ৰাম আৰু 357 গ্ৰাম মৰফিন তেওঁৰ ঘৰৰ পৰা জব্দ কৰিবলৈ সক্ষম হৈছে। আৰু এই অভিযান কালত মইনুল হক আৰু তেওঁৰ সঙ্গী যথাক্ৰমে ৰুহুল আমিন লস্কৰ আৰু সিৰাজুল হক লস্কৰ
এই দুজন ব্যক্তিও ইতিমধ্যে আটক কৰা হৈছে আৰু এই সন্দৰ্ভত এটা গোচৰ ৰুজু কৰা হৈছে আৰু ইয়াৰ ইনভেষ্টিগেশ্যন চলি আছে। বজাৰ মূল্য প্ৰায় 8 কোটি টকামান হ'ব ইয়াৰ বজাৰ আৰু এই গোচৰ ইতিমধ্যে আমাৰ আৰম্ভ হৈছে আৰু জেৰা অব্যাহত আছে আৰু আমি বিচাৰি আছোঁ যে যাতে ইয়াৰ যিটো বেকৱাৰ্ড আৰু ফৰৱাৰ্ড লিংক সেইটো যাতে সাব্যস্ত কৰিব পাৰোঁ তাৰ বাবে আমি চেষ্টা চলাই আছোঁ।